বাউফলে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি জামাতের মধ্যে উত্তেজনা। সবুজ সরকার বাউফল উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলে নির্বাচনী প্রচারণার শুরুতেই এক স্কুল শিক্ষার্থী মারধরের ঘটনায় ও মুখোমুখি অবস্থান বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। মারধরের শিকার হওয়া স্কুল শিক্ষার্থী মোহাম্মদ রেদওয়ান অভিযোগ করেন, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বিএনপির নির্বাচনী প্রচারণা সভায় যাওয়ার জন্য তারই বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী তাকে বলে, কিন্তু সে ওই সভায় যেতে অস্বীকার করলে তাকে মারধর করে তারা। ঘটনার পর বিএনপির সমাবেশস্থলে জামায়াতের নেতাকর্মীরা গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বাউফল থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ওসি সাহেব আছে, যেহেতু নাবালক 18 বছরের নিচে হলে মোবাইল কোর্টের আওতায় আনা যায় না। আর আমি তো অন দ্য স্পট ছিলাম। ওসি সাহেব শুনতেছে যারা অভিযুক্ত তাদেরকে মানে প্রথমে যিনি অভিযোগ করে উনি 999 ফোনও দিয়েছিল, দেওয়ার পরে আসছে। তো ওসি সাহেব এটা এখানে স্থানীয়ভাবে যদি উনি মীমাংসা করে যেতে পারে মীমাংসা করে, যেহেতু অভিভাবক আছে। আর যেই ছাত্র মার খেয়েছেন উনি যদি চায় যে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করবে থানায়, ছাত্র ওসি উনি কিভাবে করবেন এটা ওনার বিষয়। আর পরবর্তীতে জনসভার যেটা এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সুহাগ মিলু বলেন, আমরা তাদেরকে জামায়াতের শিবিরের নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে জামায়াত প্রার্থীর সাথেও কথা হয়েছে। এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস বলেন, বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামাত শিবিরের লোকজন আসছিল, পরে প্রশাসন এসে তাদেরকে সরিয়ে দিয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক ছাত্রদল কর্মী শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারেক রহমানের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেন বলেন, শিবির সমর্থক স্কুল শিক্ষার্থী রেদওয়ানের উপর আক্রমণের ঘটনা জানতে পেরে আমরা পুলিশ সেনাবাহিনীকে অবগত করার পর ঘটনাস্থলে গিয়েছি। এরপর শিবিরের জেলা সভাপতির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয়ে প্রবেশ করে ওই শিক্ষার্থী, প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সাথে কথা বলেন। শিবির সমর্থক ওই শিক্ষার্থী মারধরের বিষয়টি আড়াল করতেই উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন তারা।